নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব ২০২৪-এর মে মাসের রাশিফল। আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি রয়েছে সেটি হলো কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের A থেকে Z প্রত্যেকটা ইভেন্ট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এটলিস্ট যতগুলো ইভেন্ট আমরা কভার করতে পারি আমাদের ইচ্ছা থাকবে সেই ইভেন্টগুলোকে কভার করা, আলোচনা করা, আপনাদের সঠিক একটা গাইডলাইনস দেওয়া। আমি অ্যাস্ট্রোলজিতে একটা বিষয় আপনাদেরকে বারবার শেয়ার করি যে অ্যাস্ট্রোলজিতে একটা সঠিক পথ পাওয়া যায়। সেই চেষ্টাই হয়তো করে থাকেন যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেন বা চর্চা করেন। দেখুন, প্রথমে আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান কন্ডিশন, তাদের কোন কোন ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হতে পারে সেগুলো নিয়েই আলোচনা করব। যদি সম্ভব হয় আমরা আজকের অনুষ্ঠানের মাঝেই কিছু টিপস শেয়ার করারও চেষ্টা করব। আপনারা জানেন বর্তমানে আপনাদের হেলথের কন্ডিশন একটু ডিস্টার্ব হয়েছিল এপ্রিল মাসে। যে ডিস্টারবেন্সের মধ্যে থেকে আপনারা একটু বেরিয়ে এসেছেন, একটু পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছেন। অনেকের ক্ষেত্রেই পূর্ণাঙ্গ ডিস্টারবেন্স এখনো কমেনি। ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন, হেলথ রিলেটেড বিভিন্ন রকম জটিলতার জায়গা বারবার আসছে। যার মধ্যে হাড়ের সমস্যা, বোন রিলেটেড, অস্থি রিলেটেড প্রবলেম ভোগ করছেন। মেডিকেল এক্সপেন্স একটু বেশি মাত্রায় হচ্ছে এবং পরিবারের যখনই কারোর শরীর খারাপ হচ্ছে, অসুস্থতা হচ্ছে, আপনি দেখছেন এক্সপেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছে। তার ভোগান্তির কালটা বেশি। এটা নয় অত্যাধিক ফেটাল একটা কম্বিনেশন চলে এসেছে বা একটা ফেটাল কম্বিনেশন চলে এসে জাস্ট ডিটোরিয়েট করেছে, কোনো রকম ইমপ্রুভমেন্ট হয়নি। না, সেটা হয়নি। ফ্যাটাল কন্ডিশন অনেক ক্ষেত্রে আসার পরেও ইমপ্রুভমেন্ট করেছে। দ্যাট মিনস পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এখন প্রশ্ন হলো, কুম্ভের এই যে নিজস্ব একটা হেলথ প্রবলেম, কুম্ভের এই যে বারবার একটা ডিটোরিয়েশন করছে স্বাস্থ্য সমস্যা, আজকে ঠান্ডা লাগা, কালকে আর একটা প্রবলেম, পরশু আর একটা প্রবলেম, এভাবে তো কন্টিনিউ লেগে আছে। কুম্ভ যে খুব সুস্থতার মধ্যে আছেন শারীরিকভাবে, সেটা যেমন নয়, মানসিকভাবেও কুম্ভের ডিস্টারবেন্স কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো যারা আমাকে প্রশ্ন করবেন যে কুম্ভের এই ডিস্টারবেন্স কি কমতে পারে, মানসিকভাবে বা শারীরিকভাবে কুম্ভ কতটা ইমপ্রুভ করতে পারে, আমরা প্রথমে স্বাস্থ্য সংক্রান্ত মানে শারীরিক ব্যাপারে বলি। এই মাসেও কিন্তু কুম্ভ রাশির কিছুটা পজিটিভিটি থাকবে। অনেকেই বলবেন, দাদা কিভাবে বলছেন, শনি আছে রাশিতে, ভালো হবে? শনি কিন্তু আপনাদের রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি। আর আমরা প্রত্যেকেই জানি রাশিতে বা লগ্নে যখন শনি লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি অবস্থায় অবস্থান করে সেটা সবসময় পজিটিভ। তবে জন্মছকে যদি আপনার চন্দ্রের সাথেই শনির অবস্থান থাকে তাহলে কিন্তু আপনি জন্মকালীন সাড়ে সাথী নিয়েই জন্মগ্রহণ করেছেন, বা আপনার জন্মকালীন চন্দ্রের আগের ঘরে বা পরের ঘরে যদি শনি অবস্থান করে সেক্ষেত্রেও আপনার সাড়ে সাথীর প্রভাব দিয়েই জীবনচক্র শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, মেন্টাল হেলথের কি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি? থার্ড হাউসের লর্ডের অবস্থান খুব একটা ভালো ছিল না। এর আগে শনি মঙ্গলের কম্বিনেশন, দেন মঙ্গল রাহুর কম্বিনেশন, সবগুলো মিলিয়ে মেন্টাল কন্ডিশন জাস্ট ডিটোরিয়েটই করেছে আপনাদের। খুব যে ইমপ্রুভ করেছে, খুব যে পজিটিভিটি ফিল করেছেন, নট লাইক দ্যাট, সেটা কিন্তু হয়নি। বাট আমি মনে করি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে ২০২৪-এ কিছুটা হলেও মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধার হবে। দেখুন, মানসিক স্বাস্থ্য কেন খারাপ হয় সেটা আগে বুঝতে হবে। বিভিন্ন কারণে হতে পারে। পার্সোনাল লাইফের কারণে, ফাইন্যান্সের কারণে, কর্মজীবনের কারণে, এগুলো তো রিজন। আর কি রিজন থাকবে? স্বাস্থ্য হতে পারে, ফাইন্যান্স হতে পারে, কর্মজীবন হতে পারে, পার্সোনাল লাইফ হতে পারে। এর বাইরে আর আমাদের জীবনচক্রে কি বা ইভেন্ট থাকতে পারে? এটা কুম্ভ রাশি খুব বেশি ফেস করেছেন যে ফাইন্যান্সিয়াল একটা ডিস্টারবেন্সের জায়গা প্রচুর পরিমাণে এসেছে। কুম্ভ যেন অর্থটাকে কন্ট্রোলই করতে পারছেন না। আজকে এই প্রবলেম বিশেষ করে ধনিষ্ঠা এবং শতভিষা, হ্যাবক আর্থিক প্রবলেমের মধ্যে আপনাদেরকে ভুগতে হচ্ছে এবং বিভিন্ন কজে। এই যে আর্থিক প্রবলেম, এই যে আর্থিক সমস্যা, তার রুট কজ অনেক কিছু। কোনো ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স, কোনো ক্ষেত্রে অপরকে সাহায্য করা, কোনো ক্ষেত্রে কিছু চোট যাওয়ার মতো ঘটনা বিগত দিনে আমরা দেখেছি কুম্ভ রাশির ক্ষেত্রে হয়েছে। নাও ইফ ইউ আস্ক মি, এই জায়গাটাকে কতটা ইমপ্রুভ করা যায়? যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে মানসিক স্বাস্থ্য কি ইমপ্রুভ হবে, এক কথায় উত্তর দিই, তাহলে আমি বলি মে মাসে মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট পাবো ২১শে মের পর। ১৫ থেকে ২১ তারিখের যে কন্ডিশন সেটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে। মেন্টাল কন্ডিশন তখন আরো একটু ডিটোরিয়েট করতে পারে। আগে থেকে আমরা প্রিপারেশন নেব। দ্যাট মিনস আমরা মেন্টাল স্ট্রেংথ রাখবো, আমরা মেডিটেশন করব, আমরা মর্নিং ওয়াক করব, আমরা ভালো ভালো কিছু বন্ধু রাখবো যাদের সাথে আমরা টাইম শেয়ার করতে পারি।
আর আপনি দেখবেন যত স্ট্রেসই জীবনে আসুক না কেন, আপনার যদি এমন একটা মানুষ থাকে যার সাথে আপনি এভরিথিং শেয়ার করতে পারেন। এভরিথিং মিনস এভরিথিং। তো সেই সমস্যাটা কিন্তু মানসিক স্তরে অনেকটা কমে যায়। যত নিজের মধ্যে রাখবেন, যত ব্যক্ত করবেন না, এই ধরনের মানুষের অভাব থাকবে, তখন প্রবলেমটা বেশি। আ বিফোর 1 or 2 উইক একটি মেয়ে দমদম চেম্বারে আসে এবং আ যখন তার সাথে আমি কনসালটেশন দিচ্ছি, আলোচনা করছি, সে বলছে, "দাদা আমার এভরিথিং আছে।" মানে সে ভালো প্রফেশনে আছে, সে একটা ব্যাংকে আছে। তার সাথে সে একটা সেলফ প্রফেশন করে। বিবাহ এখনো হয়নি, বয়সটাও তার বেশ কমই এবং তার একটাই শুধু সমস্যা, তার কোনো বন্ধু নেই। সে সারাদিন কাজ করে, কাজের মধ্যে থাকে। কিন্তু তার কথা হচ্ছে, "দাদা আমি রাত্তিরে চিৎকার করে কান্নাকাটি করি।" সে কলকাতায় একটা ফ্ল্যাট নিয়ে থাকে, একাই থাকে ফ্ল্যাটে, তার কর্মজীবন কলকাতাতেই। তো দেখুন প্রশ্নটা হচ্ছে যখন আপনার এই ধরনের মানুষের অভাব, যে আপনি শেয়ার করতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, তাও আপনি কাউকে বলতে পারছেন না, কি করবেন? দেখুন আমরা প্রত্যেকেই কোনো ইষ্ট মানি। কেউ মহাদেবকে ডাকি, কেউ শ্রীকৃষ্ণকে ডাকি, কেউ রাধাকে ডাকি। কৃষ্ণকে ডাকাও যায়, রাধা নাম নেওয়াও যায়। আবার কেউ শ্রী গণেশের ভক্ত। তো আমরা যাদেরকে ইষ্ট মনে করি, অনেকে মা কালীকে ডাকেন, অনেকে মা তারাকে ডাকেন। প্রত্যেকের ইষ্ট আলাদা হতে পারে বা এক হতে পারে। কিন্তু তার সাথে সব শেয়ার করুন। একটা হ্যাবিট তৈরি করুন। দেখুন জীবনে অনেকটা দূর যেতে হবে। অনেক সময় মানুষ থাকবে পাশে, অনেক সময় থাকবে না। কিন্তু আপনি আপনার ইষ্টকে যদি অভ্যাস করতে পারেন বলাটা, চেষ্টা করতে পারেন, দেখবেন অনেক প্রবলেম এমনিই সলভ হয়ে যায়। আচ্ছা আমরা অন্য বিষয়ে প্রবেশ করে গেলাম। এবার আমরা আলোচনা করব সিম্পলি ফাইন্যান্স নিয়ে এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু এ মাসে ওকে টাইপের থাকবে। কিছুটা ইমপ্রুভ করতে পারে। তবে পুরানো টাকা-পয়সা হট করে পাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকছে। কিছু ইনভেস্ট থেকে রিটার্ন প্রাপ্তির জায়গা থাকতে পারে। আপনি ইনভেস্ট করেছিলেন, স্বভাবতই আমরা ইনভেস্ট করলে ভুলি না। তবে আপনি হয়তো ইনভেস্ট করে ভুলে গিয়েছেন কিংবা কোনো একটা ইন্সুরেন্সের ক্লেম করতে গিয়ে বারবার হয়েছেন ব্যর্থ, তাই সেইটা নিয়ে আপনি আর চেষ্টা করেননি। আপনার হয়তো যে এজেন্ট ছিল তাকে বলে দেওয়া যে, "তুমি চেষ্টা করো।" সো এই ধরনের কোনো একটা বিষয়বস্তু থেকে একটা ভালো রিটার্ন আসতে পারে। রিটার্ন আসার মতো অবকাশের জায়গা থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ। তবে একটা কথা কুম্ভ রাশির মাথায় রাখতে হবে, অতিরিক্ত মাত্রায় এক্সপেন্স করা যাবে না। ছোট্ট একটা অসুবিধা হচ্ছে, একটা বড় জিনিস কিনে নিলাম। এক্সপেন্স বাড়লো। আপনি ক্রেডিটে কিনলেন কোনো একটি জিনিস, পে কিন্তু আপনাকে করতে হবে। সো বিনা কারণে অতিরিক্ত শৌখিনতা দেখাতে গিয়ে এই মাসে খরচ করা থেকে বিরত থাকতে হবে কুম্ভকে, যদি আপকামিং টাইমে ভালো থাকতে হয়। দেখুন সিম্পল কথা, দ্বিতীয় রাহু মঙ্গলের অঙ্গারক, তারপরেও রাহু থাকবে। মনিটারি বিষয় এমনিতেই ডিস্টার্ব চলছে, তার উপর ৭.৭, এরপরে ৭.৭ তৃতীয় ফেজ শুরু হবে। এখনো যদি আমরা কিছু সেভিংস করে না রাখি, এখনো যদি আমরা কিছুটা পজিটিভিটি তৈরি করে না রাখি, পরে কিন্তু হিউজ প্রবলেম আসতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ। তেমনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে নতুন করে প্রচুর একটা নেগেটিভিটি চলে আসবে বা অনেক টাকা মার চলে যাবে হঠাৎ করে, এতটা হবে না। হ্যাঁ, যেটা হয়ে গেছে সো হয়ে গেছে। গতস্য সূচনা নাস্তি। আরেকটা কথা বলবো রাশি কুম্ভর ক্ষেত্রেই, সেটা হলো যারা বর্তমান সময়ে খুব সমস্যার মধ্যে রয়েছেন, বিশেষ করে একটা দেনার মধ্যে জড়িয়ে গেছেন, ইএমআই লোন ইত্যাদির মধ্যে জড়িয়ে গেছেন। একটু টাইম দিন, আপনি এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে পারবেন, সেটা আমার বিশ্বাস। আমি মনে করি আপনি এই সমস্যাটাকে সমাধান করে এগিয়ে যেতে পারবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে। কুম্ভ রাশির প্রফেশনাল লাইফ নিয়ে যদি কথা বলি, 10th হাউসের লর্ড হচ্ছেন মঙ্গল অ্যান্ড দ্যাট মঙ্গল পজিটেটেড ইন 2nd হাউস কারেন্টলি। টোটাল আমরা যদি মে মাসটাকে দেখি, মঙ্গল কিন্তু 10th হাউসেই থাকবে উইথ রাহু। এটা নয় যে 2nd হাউসে মঙ্গল থাকা মানে নেগেটিভ। বাট উইথ রাহু মঙ্গল বসে থাকা কিন্তু কিছুটা সমস্যাকে রিপ্রেজেন্ট করে। এমনিতে বর্তমান এই পরিস্থিতিতে আমরা দুটো বিষয়ে খুব কষ্ট দেখতে পাই। আপনাদের 10th হাউসে দেবগুরু বৃহস্পতির একটি কৃপা থাকছে, দৃষ্টি থাকছে, 7th অ্যাসপেক্ট থাকছে। তো কোথাও যেন গিয়ে অন্তত হঠাৎ করেই চাকরি চলে যাওয়া, এক্সট্রিম নেগেটিভিটি ফ্রম ইওর প্রফেশনাল লাইফ, সেটা হয়তো আসবে না। বাট হ্যাঁ, একটা স্লাইট সম্ভাবনা থেকে যায় যে হঠাৎ করে একটু ডিস্টারবেন্স আসলো, মেন্টাল প্রেশার আসলো। যাদের অ্যাটলিস্ট প্রেশার চলছে, যাদের একটু সমস্যার মধ্যে দিয়ে চলতে হচ্ছে, আমি মনে করি তাদের ক্ষেত্রেই ইমপ্রুভমেন্ট হওয়ার সংযোগটা বেশি। কিন্তু যাদের কোনো অসুবিধা নেই, তাদের অসুবিধাও সেই অর্থে আসবে না। আচ্ছা, আরেকটা কথা, যারা চাকরির চেষ্টা করছেন, বর্তমানে বেকার রয়েছেন, সরকারি চাকরি, বেসরকারি চাকরি ইত্যাদির ক্ষেত্রে চেষ্টা করছেন। প্রথমে আপনাকে আপনার কোয়ালিটিটা বুঝতে হবে যে কোনটা আপনি অ্যাচিভ করতে পারেন।
আপনি হয়তো অ্যাচিভ করতে পারবেন গ্রুপ সি এবং খুব সহজে পারবেন। আপনি গ্রুপ এর জন্য চেষ্টা করছেন। ডেফিনিটলি এম সবসময় উঁচুতে রাখতে হবে, কিন্তু পাটা মাটিতে রেখে। তো সেইভাবে চেষ্টা করুন এবং অবশ্যই আমি দেখেছি যাদের বার্থ চার্টে রবি, চন্দ্র এই প্ল্যানেট গুলো 10th হাউসের সাথে কানেকশন থাকে। শুধু এটা নয় যে রবি নিচস্থ মানে সরকারি চাকরি হবে না। বহু এক্সাম্পল আমার কাছে আছে। রবি নিচস্থ সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে। হ্যাঁ, পদটা হয়তো একটু ডিস্টার্ব হতে পারে। আবার ভালো পদেও আছে। তার হয়তো অন্যান্য ঝামেলার মধ্যে দিয়ে প্রফেশনাল লাইফটাকে কন্টিনিউ করতে হবে। তো নট লাইক দ্যাট যে শুধুমাত্র রবি নিচস্থ হলেই সরকারি চাকরি হবে না। শুধুমাত্র বৃহস্পতি রেট্রোগ্রেড হলেই সরকারি চাকরি হবে না। এইভাবে প্রেডিকশন আসে না। আরেকটা কথা আপনাদের বলে রাখি, রবি নিচস্থ হয়তো ন্যাটাল চার্ট, D9 হয়তো রবি বর্গোত্তম হচ্ছে। তো সমস্ত বিষয়টাকে পর্যালোচনা করার মাধ্যমে আমাদের একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে। দ্যাট উইল বি হেল্পফুল। সেটা আপনাদের কাছে প্রয়োজনীয় হবে। আর যারা চাকরির চেষ্টা করছেন, হ্যাঁ, এই মাসে সময়টা ওকে টাইপের, কিছুটা পজিটিভিটি যে নেই বলব না। 15 থেকে 21 তারিখ সাবধানে থাকবেন। আর যারা ভাবছেন যে একটু অন্য পথে গিয়ে চাকরি পাবো, এই মাসে কিন্তু খুব সাবধান। এই দিক থেকে কিন্তু টাকা মার যেতে পারে। এই দিক থেকে কিন্তু সমস্যা হতে পারে। এটা কিন্তু একটু সাবধানে ট্রিট করতে হবে বা ডিল করতে হবে। এমনি বেসরকারি অর্গানাইজেশনে যারা চেষ্টা করছে, ভাইবস আছে। বিশেষ করে আইটি সেক্টরে ইলেকট্রনিক গ্যাজেট ইত্যাদি বিষয়ের সাথে যারা যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি। তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি, যদি আপনার রাশিটি হয়ে থাকে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা ইমপ্রুভমেন্ট আমরা এই মাসে দেখতে পারবো। যারা চাকরি সুইচ করতে চাইছেন, 4th হাউসে জুপিটারের প্রবেশ এবং কোথাও যেন গিয়ে আপনাকে স্টেবল করতে পারে। চাকরি চেঞ্জ হলো, দেন আপনি একটু স্টেবিলিটি পেলেন। বর্তমানে হয়তো চাকরি করছেন বাট ইউ আর নট ওয়েল স্যাটিসফাইড। আপনি বুঝতে পারছেন না এই জায়গাটাকে কিভাবে ইমপ্রুভ করবো, কিভাবে নিয়ন্ত্রণ করবো। প্রবলেম অ্যান্ড মেন্টাল প্রেশার, এই ধরনের ম্যাটার গুলোকে আমরা যদি খুব ভালোভাবে জাজমেন্ট করি, আমরা এটা বলতে পারি যে যাদের এই ধরনের সমগোত্রীয় সমস্যা হচ্ছে, চেঞ্জ করতে গিয়ে ডিস্টার্ব হচ্ছিল, চেঞ্জ প্রায় হয়ে যাওয়ার পরেও হয়নি, তাদের ক্ষেত্রে আমি মনে করি ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে। তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বাড়বে, অফার আসবে, চেঞ্জ করে নিতে পারে। বাড়ির কাছাকাছি যারা চেষ্টা করছেন, আমি কিন্তু এই প্রেডিকশনটা খুব কম দিয়েছি বিগত 1 বছরে। কুম্ভ রাশির ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা জানেন যে আমি খুব স্পেসিফিক কিছু প্রেডিকশন রাখি। এবং এখানেও আমি বলি, বাড়ির কাছে আসার স্বপ্ন এবার কিন্তু পূরণ হতে পারে। ট্রান্সফারের সংযোগ বাড়বে। ইভেন যারা গভর্নমেন্ট জব করে তাদের ক্ষেত্রেও এই ধরনের পসিবিলিটিস তৈরি হওয়ার মতো অবকাশ দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো যারা ব্যবসা করেন, হোয়াট অ্যাবাউট দেম? কি হবে তাদের? 7th হাউসের লর্ড হচ্ছেন রবি, তিনি নবম থেকে দশমে যাবেন। বোথ হাউস আর ইম্পর্টেন্ট। প্রথমে যোগাযোগ বৃদ্ধির সংযোগ রয়েছে, তারপরে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে প্রফেশনাল ক্ষেত্রে। আপনার কোয়ালিটি এগুলো বাড়তে পারে। ব্যবসার মাত্রাটাকে আরেকটু এনহ্যান্স করার অবকাশ আসতে পারে। যোগাযোগগুলো বাড়তে পারে। যারা অনেকে আছেন বিদেশে সাথে কানেক্ট করে ব্যবসা করছেন, অনেকে আছেন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়বে। অনেকে কাঁচামালের বিজনেস করছেন, পজিটিভিটি বাড়বে। অনেকে জেল স্টোনের বিজনেস করেন, পজিটিভিটি বাড়বে। জুয়েলারির সাথে কানেক্টেড, পজিটিভিটির মাত্রা বাড়বে। অনেকে যুক্ত রয়েছেন যারা কিন্তু স্পিরিচুয়াল ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। ইলেকট্রনিক্সের বিজনেস পজিটিভ হবে। ডেন্টাল যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এমনি ডক্টরদের ক্ষেত্রেও পজিটিভিটি আছে। দেখুন, ডক্টরদের 2 ধরনের প্রফেশন হয়। প্রথমত, এক ধরনের ডক্টর বাবুরা আছেন তারা চাকরি করেন, অল্প বিস্তর প্রফেশন করেন, সেলফ প্রফেশন। এক ধরনের ডক্টর বাবুরা আছেন বেশি সেলফ প্রফেশন করেন, হয়তো চাকরিটাও অ্যাটাচ। আরেক ধরনের ডক্টর বাবুরা আছেন তারা হসপিটাল, নার্সিং হোম, বিভিন্ন পলিক্লিনিক ইত্যাদির সাথে যুক্ত। তো যারা এই যে পলিক্লিনিক গুলোর সাথে যুক্ত, যারা বিভিন্ন রকম নিজস্ব নার্সিং হোম রয়েছে, হসপিটাল তৈরি করেছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে। যারা লয়ার রয়েছেন কিন্তু বর্তমানে কন্ডিশনটা খুব একটা ইমপ্রুভ নয়, কারণ আপনি খেয়াল করেছেন ক্লায়েন্টেল কমেছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। কুম্ভ রাশির লটস অফ পিপল আর দেয়ার যারা কিন্তু পলিটিক্স এর সাথে যুক্ত আছে। তো দোজ হু আর কানেক্টেড উইথ পলিটিক্স, যারা পলিটিক্সের সাথে সংযুক্ত অবস্থায় আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে।
তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধার মাত্রাটা বাড়বে। নতুন কিছু অফার পাওয়া, নতুন কিছু সুযোগ পাওয়া, তার অবকাশ তৈরি হওয়ার মতো জায়গা রয়েছে। সেলফ প্রফেশনেও আমি বললাম যে ডেভেলপমেন্ট আছে। কবে থেকে বলেছি? 20-21 তারিখের পর থেকে কুম্ভ রাশির সেলফ প্রফেশনাল জায়গাটা পজিটিভ দিকে যাবে। প্রথম দিকেও যে এক্সট্রিম নেগেটিভ থাকছে তা নয়, মাঝে একটু ডিস্টার্ব করতে পারে। 10 তারিখের পর থেকে আস্তে, আস্তে পজিটিভ দিকে যাবে। 20 তারিখের পর থেকে আরেকটু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। রাশিটি যদি কুম্ভ হয়ে থাকে, যাদের মূলত প্রবলেম এডুকেশন, বৃহস্পতি চতুর্থে আসছে, অনেক রকম এডুকেশনাল প্রবলেম এবার কমবে বলে আশা রাখা যায়। বিশেষ করে যারা এডুকেশনাল প্রবলেম নিয়ে অত্যাধিক চিন্তার মধ্যে রয়েছেন, কি করব, কি করে সমাধান করব, কি করে আরো এনহান্স করব, লটস অফ কোশ্চেন্স আর দেয়ার। যারা এই ধরনের একটা প্রবলেমকে ফেস করছেন, ফিল করছেন, আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি থাকবে। নিট এক্সামিনেশন রয়েছে, যে কোনো ধরনের আদার্স এক্সামিনেশন গুলো মেতে আমরা দেখবো সংগঠিত হবে, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বাড়তে পারে। রাশি যদি কুম্ভ হয়ে থাকে, যাদের সিস্টেমের ডিস্টার্ব, মানে সুপারভাইজারের সাথে প্রবলেম, এডুকেশনটাকে আপলিফট করতে যাচ্ছেন, বিভিন্ন রকমের সমস্যা, অরাজকতার জায়গা আসছে, বারবার আপনি ফেস করছেন যে এত বাধা কেন আপনার এডুকেশনের ক্ষেত্রে। এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে কবে বাধাটা কমবে, আমি বলবো মে মাসেও কিছুটা পজিটিভিটি আছে। মে মাস থেকে 14 মে 2025 একটা বছরের সময়কাল অনেকেই দেখবেন এডুকেশনাল প্রবলেমকে কাটিয়ে উঠতে পারবেন। এটা টেক মাই সিওরিটি ইন দ্যাট পার্সপেক্টিভ। গৃহগত সমস্যা যাদের আছে, অনেকের গৃহগত সমস্যা মিটবে, তবে বাড়ি থেকে দূরে চলে যেতে হতে পারে অনেক। আপনি জন্মস্থানে আছেন, চাকরি সূত্রে নয়, ঝামেলা সূত্রে আপনি হয়তো ওখান থেকে চলেই গেলেন, সরেই গেলেন, কেন? একটু ভালো থাকার জন্য, ফর গেটিং সাম মেন্টাল পিচ। আপনি হয়তো চেঞ্জ করতে পারেন এই রিজনে। এবং আরো একটা কথা বলবো, যদি রাশিটি আপনার হয়ে থাকে কুম্ভ, সহোদরকে নিয়ে যাদের প্রবলেম আছে, মেন্টাল প্রেশার আছে, জাস্ট টলারেট করা যাচ্ছে না, এতটাই প্রেশার, ল লিটিগেশনের প্রেশার, বিভিন্ন রকম প্রেশার আছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। রিলেশনশিপ ওকে ওকে টাইপের চলবে, মাঝখানে একটু নেগেটিভ হয়ে গিয়েছিল, আবার আস্তে আস্তে সঠিক একটা মার্গে আসছে। আমি মনে করি এটা কিন্তু চলতে থাকবে। আর একটা কথা বলবো, সেটি হলো বিবাহিত জীবন নিয়ে। কুম্ভের বিবাহিত জীবন এখন যে এক্সট্রিম নেগেটিভ সেটা নয়। 7th হাউসের লর্ড, তিনি তৃতীয় ছিলেন, চতুর্থে যাবে, তো কোথাও যেন গিয়ে একটু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। তবে তৃতীয় ভাবটা কিন্তু আনস্টেবল, যোগাযোগ, কমিউনিকেশন এগুলো বেড়েছে, অনেকেরই বেড়েছে, অনেকের যোগাযোগ কমিউনিকেশনই ছিল না, জিরো হয়ে গিয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি দেখা গিয়েছে। এবং আমি মনে করি এই পজিটিভিটির ধারা অব্যাহত থাকবে 15ই মে পর্যন্ত। তারপরে আবার একটু 19-20 হতে পারে, তারপরে আবার ঠিক হওয়ার মতো অবকাশ রয়েছে। প্রশ্ন হলো, যারা দীর্ঘদিন ধরেই প্রবলেমে রয়েছেন গুরুজনের হেলথ ইস্যু নিয়ে, তাদের কন্ডিশনটা কেমন হতে পারে? দেখুন, মেডিকেল এক্সপেন্স এই সময় হবে বলে মনে হলো, তবে এক্সট্রিম জায়গায় হয়তো এই মুহূর্তেই পৌঁছবে না। একটু আশা রাখা যেতেই পারে যে পজিটিভ দিকে যাবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি অনেকের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স কমার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি। দেখুন, আজকের অনুষ্ঠানটা ছিল কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে। মে 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করলাম। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। প্রচুর 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 ভালো থাকতে হবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী।